আচ্ছা, সবাই লিখে নাও। আমি এই বোতলগুলো তো সরাতে বলেছি, পুরনো বোতলগুলো তোরা। আমরা এই এসএকিউ গুলো করবো আজকে কবিতা থেকে। এর আগে এখান থেকে 5টা এসএকিউ আমরা করেছি, তাই না বাবুরা? তাহলে টোটালে এইখানে 5 আর 6 11, আরো 5টা বাকি আছে, তাহলে 11 আর 5 হয় 16টা। আর 500 কোটি গ্যারান্টি, এর বাইরে কিছু আসতে পারে না, আমরা লিখতে পারবো। আর এখান থেকে আমরা ব্রড কোশ্চেন করব 1টা থেকে 2টো, আর বেশি করব না। এবার আর ব্রড কোশ্চেন একদম আমরা নোটস তুলে দেবো না এখনো পর্যন্ত, আমরা হাতে লিখবো, এখানে মুখস্থ করব, বুঝবো, ওটাই বেশি এফেক্টিভ হয় আমার মনে হয়। তো যারা অনলাইন ক্লাসেস করছো একটুখানি পজ করে নিয়ে তোমরা কোশ্চেনটা লিখে নাও। তোমরা অনেকেই বলো স্যার বোর্ডের লেখা বোঝা যায় না, আসলে লেখা বোঝা যায়, তোমাদের ভিডিও রেজলিউশনটা বাড়িয়ে নিতে হবে। দেখবে ওখানে একটা সেটিংস রয়েছে, ওইখানে গিয়ে অ্যাডভান্সে গিয়ে 360 থেকে মিনিমাম 720 বা 480-তে করে নিতে হবে। আমি কিভাবে করতে হয় গ্রুপ কোঅর্ডিনেটরকে বলে দেবো, ও তোমাদেরকে দেখিয়ে দেবে, তাহলে বোর্ডের প্রত্যেকটা লেখা স্পষ্ট বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, কারণ ওদের বুঝতে অসুবিধা হয়, ওরা বলে ঝাপসা আসছে স্যার, আপনার হয়তো ক্যামেরা ভালো না, তা নয়, তাই না? চলো, আচ্ছা, এসএকিউ নিয়ে বারবার করে বলি, বিস্তর ছেলে মেয়েদের টেনশন, এবং এই জায়গাটাই খেয়াল রাখতে হবে যে এসএকিউটাই কিন্তু প্রত্যেকের নাম্বার পাওয়ার একটা সব থেকে ভালো জায়গা। যদি আমরা 11-এ সেকেন্ড সেমে ভালো করে এসএকিউ শিখে যাই, তাহলে কিন্তু আমাদের আর ইংরাজি নিয়ে ক্লাস 11-এ টেনশন নেই, সে ব্রড কোশ্চেন আমরা লিখতে পারবো। এবার সেক্ষেত্রে কবিতার এসএকিউ গুলো একটু কঠিন বলে প্রত্যেকের মনে হয়, আমি প্রমাণ করছি আজকে যে কবিতার এসএকিউ কত সহজে, কত সুন্দর করে টু দা পয়েন্টে অ্যান্সার লেখা যায়, এবং কিভাবে লিখতে হয় সেটাও বুঝে নাও। অ্যাজ ইউজুয়াল আমি প্রত্যেকবার বলি যে তোমাদের প্রথম কাজ কিন্তু হবে, এবং দেখবে যে আজকে আমরা একটা প্রশ্ন লিখে আরো 3-4টে প্রশ্ন একসঙ্গে সমাধান করতে পারি। সবাই একটু মন দিয়ে শুনবে। বহু মানুষ আছে, তোমরা সকালবেলায় ঘুম থেকে উঠে পড়তে আসছো বলে কষ্ট হচ্ছে, বহু মানুষ আছে তোমাদের আরো 3 ঘন্টা আগে ওঠে, এবং তারা কিন্তু ফার্স্ট ট্রেন ধরে অফিসে যায়। বহু মানুষ আছে তারা কিন্তু মাছ ধরতে যায় আরো ভোরবেলায়, ওই ঠান্ডা জলে নামে, মাছ ধরে আনে শুধুমাত্র তার পেটটুকু চালাবার জন্য। মাঠে যায় বহু মানুষ। সুতরাং তোমরা অনেক একটু কষ্ট করে, তাও মোটামুটি লেপ মুড়ি দিয়ে আসার মতন আসো, এসে এখানে ল্যাদ মেরে বসো, আমি পড়াই, তোমরা শোনো, এইটুকুনি কাজ। যদি এই কাজটুকু না করতে পারো, আগামী দিনে ভীষণ পরিশ্রম করতে হবে, তার জন্য ওয়েট করো। যদি মনে করো যে আমি জীবনে এখন পরিশ্রম করব, আগামীতে গিয়ে আরাম করব, তাহলে পরিশ্রমটা শুরু করতে হবে। আর যদি মনে করো না, আমি এখন ভাই, এ তো মেরা লাইফ है, अभी करेंगे ना तो कभी करेंगे, জিনে কা হে 4 দিন, বাকি হ্যাঁ বেকার দিন, এরকম তোমারও তো ফাঁকিবাজদেরও কিন্তু মোটিভেশনাল স্পিকার থাকে। যারা ফাঁকিবাজ তাদেরও কিন্তু, যারা নেশাখোর তাদেরও মোটিভেশনাল স্পিকার থাকে, যারা মদ্যপান করে তাদেরও মোটিভেশনাল স্পিকার। আরে ভাই দেখ, ও তো খায় না, তুই দেখ ওর এতগুলো রোগ, তুই ওই লোক এত কিছু খায় তাও কিছু হয় না। তো প্রত্যেকেরই কিন্তু ইন্ডিভিজুয়াল মোটিভেশনাল স্পিকার থাকে। তোমার ফ্রেন্ড সার্কেল উইল ডিসাইড যে তুমি কেমন হবে। শীতকালে পড়তে আসতে মন চাইছে না, একটুখানি গিয়ে দেখো, তুমি যখন ঘুম থেকে উঠছো ভাবছো বাবা আমার সঙ্গে হয়তো আমার বন্ধুরা উঠছে না, অনেকেই অলরেডি সকাল আরো 2 ঘন্টা আগে স্টার্ট করে ফেলেছে। কিসের কষ্ট? লেপটুকু ছাড়তে যা সময়, উঠে পড়লে কিন্তু আর কষ্ট নেই। শীতের প্রথম কষ্ট হচ্ছে সব থেকে বেশি কষ্ট, লেপ থেকে ছেড়ে ওঠা, বেরিয়ে পড়া, এরপরে কিন্তু কষ্ট নেই। এবং দেখিস বাবু, তোদের আমি একটা কথা বলি, সারাদিন পরিশ্রম করবার পর রাত্রেবেলা যখন ঘুমোতে যাবি না, ঘুমটা দারুণ ফাটাফাটি, কিন্তু সারাদিন শুয়ে থাকবি। আমার তো বাবু পিঠ ব্যথা হয়ে যায়। আমি এই পুজোর সময় 2 দিন রেস্ট নিয়েছিলাম, আমার পিঠ ব্যথা হয়ে গেছিল। সারাদিন ঘুমিয়েছি, আর বলেছি আমি না বই পড়বো না কিচ্ছু করব, শুধু 2 দিন সিনেমা দেখবো। আমি আমার টিমকে ফোন করে বলতাম, সুজয় তুমি আমাকে 2টো সিনেমা পাঠাও তো,
সিনেমা ওই সেই সাউথের কিছু ফিল্ম দেখেছি, কিরকম ভালো লাগছিল না, মানে পিঠ ফিট ব্যথা হয়ে গেছে। মানে সারাদিন ঘুমিয়ে থাকলে ঘুমানোর মজা পাওয়া যায় না, তাই একটু ওঠো, শুরু করো। এবং আমি বারবার করে বলছি, পরিশ্রমে একটা আলাদা মজা, পরিশ্রমে কিন্তু একটা আলাদা মজা আছে, তোমরা সেটা বুঝতে। এই যে সকালবেলা অ্যাটেন্ডেন্স কম কেন, অ্যাটেন্ডেন্স কম কেন, আমি বলবো প্রত্যেকের গার্ডিয়ানসেরও কিন্তু এই বিষয়ে একটু দোষারোপ আমি করতে চাই। আমাদের সময় যদি আমরা পড়তে যেতাম, যত স্যার যত সকালবেলা হোক, আমরা কিন্তু ঠিক টাইমে স্যারের কাছে পড়তে যেতাম। এপিজে আব্দুল কালামকে তার শিক্ষক বলেছিল, তুমি যদি 4টের সময় পড়তে আসতে পারো তবে আমি তোমাকে কম পয়সায় পড়াবো বা বিনে পয়সায় পড়াবো। এপিজে আব্দুল কালাম 4টের আগেই পড়তে যেতেন। বুঝতে পেরেছো? তাহলে এই রকম ডেডিকেটেড ছিলেন বলেই তিনি এপিজে আব্দুল কালাম হয়েছে। আর এই যে দেখো, কালামের বংশধর এসছে ঠিক 7:30টার সময়, ওর জন্য করতালি প্লিজ সকলে। লেপ থেকে উঠতে মন চায় না, আরে উঠেছিল, সোজা ওঠেনি। কি না হলো বাবু? দেখ, আমি তোদের প্রত্যেকের ভালোর জন্য বলছি। দেখ, আর দেখ, সকালে তোদের এনার্জি লেভেলটা দেখ না, তোরা যে সকালে পড়তে এসছিস সব এখনো ঘুমিয়ে আছিস, তুই জাস্ট জেগে থাকার অ্যাক্টিং। এরকম সকালবেলায় ডিসাইড করে দেবে, বলে না মর্নিং শোজ দ্য ডে। সকাল ডিসাইড করে দেবে যে তুমি সারাদিন কি করবে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম যে কাজটা তুমি করবে না, সেই কাজটা মোবাইল ফোনটা দেখা। করা যাবে না, 90% ছেলেমেয়েরা সেটা করে। এবং আমিও বলি, তোমাদের দলে আমিও কিন্তু আছি, আমিও মোবাইল ফোনটা দেখতাম অ্যালার্মটা অফ করার জন্য। আমার মোবাইল ফোনে কিছু ঈশ্বরের ছবি রয়েছে যাকে আমি বিশ্বাস করি, তাদের ছবিটুকু প্রণাম করবার জন্য আমি দেখি। তারপরের কাজ মোবাইল ফোনটাকে রেখে প্রকৃতির সঙ্গে 8 ঘন্টা কাটাই। তারপরে বাড়ি এসে নিজের কাজকর্ম করে পড়াতে স্টার্ট করে দিই, এনার্জি ঠিকঠাক থাকবে। ঘুম থেকে উঠে আরো 8 ঘন্টা শুয়ে মোবাইলে দেখলাম সারা দুনিয়া কি করছে, আর স্ট্যাটাসে দিলাম যে ওয়ার্কআউট করছে কেউ একটা, কিন্তু নিজে কোনোদিন ওয়ার্কআউট করলাম না, লাভ নেই। ভালো করে পড়ো। শীতকাল মানে যার অজুহাত দেবার সে কিন্তু প্রত্যেক কালে অজুহাত দেবে, শীতকালে অজুহাত দেবে, বর্ষাকালেও দেবে, আর গরমকালেও দেবে, সব কালেই দেবে। কিন্তু সমস্যা হচ্ছে, আমাদের বলেছি সব থেকে বড় হাত অজুহাত। ওই হাতটা যদি কেটে ফেলা যায়, ব্যাস, সফলতা বেশি দূরে না। শীতকাল হলে, আর দেখো এমন পরিস্থিতি, পরীক্ষাগুলো শীতকাল আগে হয়, লক্ষ্য করবে টেস্ট পরীক্ষাগুলো শীতকাল। মানে তোমাকেও বলছে ভগবান যে প্রকৃতির সঙ্গে লড়াই করে চলো, লড়াইটা করতে শেখো। শীতকাল বলে কিছু নেই, এটা একটা ভ্রান্ত ধারণা। ওঠো, একদম উঠে সুন্দর করে, আরে শীতের মজাটা নাও, সকালে ওঠো, কুয়াশাটা নাও, দেখবে ভালো লাগবে। চলো পড়তে আসো, ঠিকঠাক টাইমে পড়াশোনা করো। যেটা বলছিলাম, ক্লাস 11 এই এসএ কিউ গুলো একা একা লেখা শেখো। আমি বলেছি একাধারে কিন্তু একটা এসএ কিউ লিখে আমরা অনেকগুলো এসএ কিউ পারবো। প্রথম কোশ্চেনটা কি আছে, ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ? ও বাবু, এই স্যাসিনেস মানে ঔদ্ধত্য, ইম্পিউডেন্স। স্যাসিনেস মানে ঔদ্ধত্য, ইংরেজিতে বলা হয় ইম্পিউডেন্স। ও স্যার, এত কঠিন ইংরেজি না, 2বার 3বার বললেই তো হয়ে গেল, কিছুই নেই। স্যাসিনেস কি, কেউ সস ব্যাপার আছে না, স্যাসিনেস। আর এটা কি আছে, ইম্পিউডেন্স হলো অ্যারোগ্যান্স, এগুলো আমরা জানি তো। বলছে এইখানে আমার ঔদ্ধত্যটা কি তোমায় দুঃখিত করছে? এই তোমায় মানে কিন্তু হোয়াইট কমিউনিটি বা অপ্রেসারসদেরকে বলা হয়, আর এখানে আমার মানে কিন্তু ব্ল্যাক কমিউনিটি, মানে ওই স্পিকার্স এর কমিউনিটিকে বলা হয়, বা স্পিকার্স এর লেগেসিদের বলা হচ্ছে। লেগেসি মানে পূর্বপুরুষ, তারপরে অ্যানসেস্টার্স মানেও কিন্তু পূর্বপুরুষ। তবে কি করে লিখতে পারি, হোয়াই ডাজ দ্য স্পিকার স্যাসিনেস আপসেট আদার? তাহলে আমি আগে উত্তরটাকে সাজাই।
দি কত সহজ জিনিস, স্পিকার্স sassiness upset others. The speaker's sassiness upsets হবে কেন, এখানে ডাজ আছে তাই, ডাজ ছিল বলে আপসেটস হলো। আদার্স অ্যাজ, এর কারণটা কি, অ্যাজ দে, তারা পারে না সহ্য করতে তার আত্মবিশ্বাসী দৃষ্টিভঙ্গি জীবনের প্রতি। কত সহজ বাংলাটা, সোজা। তাহলে তারা পারে না সহ্য করতে, তাহলে দে ক্যান নট, সহ্য করা, টলারেট, দে ক্যান নট টলারেট বা ফ্রেজাল ভার্ব আমরা লিখতে পারি মা, ইয়াস, দে ক্যান নট টলারেট হার, আত্মবিশ্বাসী ইংরেজি কি, কনফিডেন্ট, গাদা গাদা কঠিন ইংরেজি লিখতে কোথাও বলে না, কনফিডেন্ট দৃষ্টিভঙ্গি, আউটলুক, দৃষ্টিভঙ্গি কনফিডেন্ট আউটলুক কার প্রতি, জীবনের প্রতি, টুয়ার্ডস লাইফ, জীবনের প্রতি, কারণ তারা সহ্য করে না তার আত্মবিশ্বাসী মনোভাব দৃষ্টিভঙ্গি জীবনের প্রতি, তাই তো। কারণ ইট সিমস মানে এই যে দৃষ্টিভঙ্গিটা, ইট সিমস এটা মনে হয়, তাদের কাছে, টু দেম তাদের কাছে, অধ্যত্ত ইম্পিউডেন্ট, অধ্যত্ত ইংরেজি এই বাংলা কি, এই ইংরেজি কি, এই স্যাসিনেস মানে যা তাই, তার অধ্যত্ত, এত কনফিডেন্ট কোথা থেকে আসে, তুমি তো কালো, তোমার এত কনফিডেন্স কোথা থেকে আসবে, এটা মনে হয়। অ্যান্ড এবং তারা ভালোবাসে তাকে দেখতে, দে লাভ টু সি হার, আমরা বলি না ব্রোকেন, লিখতে পারি এখানে, ব্রোকেন লিখতে পারি, তোমাদের যেটা ভালো লাগবে বাবু, তোমরা এসছো আমার বাড়িতে, ব্রোকেন, অথবা লিখতে পারো শ্যাটার্ড, এইটা তোমাদের অনেকেই পারবে, তোমাদের বেশ খানিকটা পরিচিত, শ্যাটার্ড। The speaker's sassiness upsets others as they cannot tolerate her confident outlook towards life. It seems to them impudent and they love to see her broken অথবা shattered. হলো বন্ধুরা, এই কোশ্চেনটাই দেখবে তোমাদের বইতে, একটু বাবু বই দেবে কেউ আমাকে, পাঠ্য বইটা বের করে দাও, এই তো সোনামানিক, ভেরি গুড। দেখো এখানে একটা লাইন আছে, বলেছে ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ, যদি এই লাইনটা তুলে দেয়, ডাজ মাই স্যাসিনেস না দিয়ে, এই শ্বশুর যদি না দিয়ে শাশুড়ি দেয়, ডাজ মাই স্যাসিনেস না দিয়ে হটিনেস দিল, আর আপসেট না দিয়ে অফেন্ড দিল, ভালো করে বোঝো কিন্তু, একটা দিয়ে তিনটে লিখবো। ডাজ মাই স্যাসিনেসের জায়গায় কি দিলাম বাবু, হটিনেস, আপসেটের জায়গায় কি দিলাম, অফেন্ড দিলাম। কোশ্চেন, ওয়াই ডাজ দ্য স্পিকার্স হটিনেস অফেন্ড আদার্স, সেম উত্তর, তখন দ্য স্পিকার এই স্যাসিনেস বদলে, ওমা সরস্বতী লাল কালির পেনটা আছে নাকি, আচ্ছা আমি নিয়ে আসছি। এবার দেখো এই স্যাসিনেসটা বদলে দিলাম তো, তাহলে স্যাসিনেসের জায়গায় আমি কি দিলাম, হটিনেস, এই আপসেটসটা কি হবে, অফেন্ড, যা আছে অ্যাজ ইট ইজ অ্যান্সার, একই, কোনো কিছু বদলাবে না, কোনো কিছু বদলাবে না। এবার দেখি এইখানে ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ, তাহলে এই স্যাসিনেসের জায়গায় সেক্সিনেস, আর এখানে আপসেট, এখানেও আপসেট আছে, অ্যাজ ইট ইজ অ্যান্সার। তাহলে আমার তিনটে কি পড়তে হলো, তিনটে মানেই তো তার কনফিডেন্ট আউটলুক টুয়ার্ডস লাইফ, তার যে আত্মবিশ্বাসী দৃষ্টিভঙ্গি জীবনের প্রতি, সেটাতেই তো বাকিরা ক্রুদ্ধ হয়, আপসেট হয়, তাই না? এটা বলেছে, খুব কঠিন কি বাবু? তাহলে একটা প্রশ্ন ইকুয়ালস টু, আমরা তিনটে প্রশ্ন করতে পারি, কথাটা ইকুয়ালস টু আমরা বলি ইজুকাল টু, ইকুয়াল নয় ইকুয়ালস। এবার নাম্বার 2 কোশ্চেন, হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব হার লাফটার, তিনি কিভাবে তার, ওমা ধরো হাসিটাকে ডেসক্রাইব করে, দেখি এখানে সাবজেক্টটাকে, দ্য স্পিকার,
এখানে দা স্পিকার, তোদের বলে দিতে হবে তো, ডি বড় হাতের। দা স্পিকার ডেসক্রাইবস লেখা যাবে না, এখানে লিখবে একটু অন্যরকম ভাবে। দ্য স্পিকার সেইজ, তিনি বলেন যে, দ্যাট শি, তিনি হাসেন, সাবধানে, লাভস, কিভাবে হাসেন? জয়ী ভাবে। জয়ী ইংরেজি একটা আছে ট্রাম্প্যান্টলি। কি বললাম? একটা এত কঠিন শব্দ দিলি মানুষ বাঁচে। 2-3 বার উচ্চারণ করবে, নিজের হয়ে যাবে। ট্রাম্প্যান্টলি, ট্রাম্প্যান্টলি। কি হলো? আরে বাবা, ডোনাল্ড ট্রাম্প মনে থাকে না? হ্যাঁ, তাহলে হলো TRIUMPHANTLY। কি সহজ বানানে, হ্যাঁ, ট্রাম্প্যান্টলি। তাহলে ট্রাম্প্যান্টলি, ট্রাম্প্যান্টলি। তাহলে দ্য স্পিকার সেইজ দ্যাট শি লাভস ট্রাম্প্যান্টলি অ্যাজ ইফ, ভালো করে বোঝো, যেন তার আছে, শি হ্যাড, কি আছে বাবু? সোনার খনি, গোল্ড মাইন্স। কোথায় আছে? খনন করা আছে, ডিগিং। কোথায় ডিগিং করা? ইন হার ওন ব্যাকইয়ার্ড। ব্যাস, শেষ হয়ে গেল। এইভাবে তিনি হাসেন, তিনি হাসেন। মনে রাখবে, এখানে কিন্তু পাম্পের কথাটা আনবে না। তিনি হাঁটেন এইভাবে যেন তিনি অয়েল ওয়েলস এর মালিক, কিন্তু হাসেন কিভাবে? এইভাবে। বলি হাউ ডাজ দ্য স্পিকার ওয়াক, তাহলে দ্য স্পিকার সেইজ দ্যাট শি ওয়ার্কস ট্রাম্প্যান্টলি অ্যাজ ইফ শি হ্যাড অয়েল ওয়েলস ইন হার বেডরুম। বা ড্রয়িং রুম না, কি আছে? বেডরুম আছে না ড্রয়িং রুম আছে? বেডরুমই আছে। তাহলে একটা কোশ্চেন করলে আমি কতগুলো পারছি, ভালো করে বোঝো বাঙালি। এখানে শেখা, শুধু নোটস নিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। শেখো, নোটস তো ভুরি ভুরি বইতে রয়েছে, শেখো। হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব হারসেলফ, তিনি নিজেকে কিভাবে ডেসক্রাইব করেছেন? প্রথম কথা, তিনি বলেছেন আমি কালো ওশিয়ান, ব্ল্যাক ওশিয়ান। আর কি বলেছিলেন? আমি হোপ, মানে আমি স্বপ্ন এবং আশা। কাদের? কালো মানুষগুলোদের, কালো ওই ভৃত্যদেরকে। তাহলে তিনি বলেছেন দ্য স্পিকার, বাবু মন দিয়ে, দ্য স্পিকার ডেসক্রাইবস, একদম সুন্দর করে। যারা তোমরা অনলাইন ক্লাসেস করছো, এখনো ভর্তি হচ্ছ, তোমাদের ব্যাকলগ জমে আছে, তোমরা প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড পেয়ে যাবে। প্রত্যেকটা ক্লাস কিভাবে করবে বারবার করে বলে দিই। ধরে নাও তুমি কোনো স্যারের কাছে আজকে নতুন পড়তে এসছো, যেমন ধরো তোমাদের মধ্যে কেউ একজন আজকে এসছে, তোমার প্রথম কাজ কি? তুমি এই ক্লাসটা তো আগে করবে, তাই তো? কিন্তু তুমি অফলাইন যদি পড়ছো, তোমার কাছে কিন্তু ফেসিলিটিস নেই সত্যি বলতে, যে তুমি পুরো ক্লাসগুলো আবার পাবে। আমি দিয়ে দিই, যারা নতুন পড়তে আসে, যারা অফলাইন পড়তে হয়, তাদের কাছে ফুল ক্লাসগুলো আমি দিয়ে দিই। কিন্তু যারা অনলাইন পড়ছে তারা না কনফিউজ থাকে যে আচ্ছা স্যার, আমি তাহলে কি করে ব্যাকলগ গুলো ক্লিয়ার করব? তোমার ব্যাকলগ ক্লিয়ার করার মাথায় আনতেই হবে না। তোমার প্রথম কাজ, আজকে ভর্তি হয়েছে, রিসেন্ট ক্লাস কোনটা আসছে সেই ক্লাসটা আগে করা। সেই ক্লাসটা করবার পর তোমার কাছে অ্যাডভান্টেজ আছে। কি অ্যাডভান্টেজ আছে? আমি ব্যাকলগে যাবো। এবার আমি ধরো আজকে ক্লাসটা করলাম, আমার ক্লাসটা করা কমপ্লিট। আমি যদি মনে করি যে 7 দিন পড়বো, আরে বহু ছেলে মেয়েরা 38টা ব্যাকলগ কমপ্লিট করেছে, বাচ্চা, তারা 9-এ পড়ে, কমপ্লিট করে তবে বলছে স্যার আমার ক্লাস কমপ্লিট। আমি বললাম ঠিক আছে, তাহলে কয়েকটা প্রশ্ন ধরেছি অ্যাজ ইট ইজ। যারা ভালো তারা প্রশ্ন করে না, ঠিক? এবার দেখো, তাহলে তোমাদেরও তাই, ব্যাকলগ ক্লিয়ার করার আজকে ক্লাসটা বুঝলে তারপরে সময় পেলে আগের ক্লাসগুলো করবে। তাহলে দ্য স্পিকার ডেসক্রাইবস, কাকে ডেসক্রাইব করেছে? হারসেলফ। আচ্ছা, তোমরা কি জানো এই অ্যাজ ইফ, শি এর পরে কিন্তু হ্যাডই লিখতে হবে। আচ্ছা, তোমরা তো বলতে পারো স্যার এইটা তো প্রেজেন্ট টেন্স, তাহলে স্যার আমরা কেন হ্যাজ লিখলাম না? বলুন তো দেখি। এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, এটা একটা সাবজাংটিভ মুডের মধ্যেও বলা চলে টু সাম এক্সটেন্ট। তাই লক্ষ্য করবে, আমি তোমাদেরকে আরো ডিটেলে বলবো। দ্য স্পিকার ডেসক্রাইব হারসেলফ কিভাবে করেছেন, কিভাবে? অ্যাজ ব্ল্যাক
কালো ওশিয়ান হলো, ঠিক আছে। অ্যান্ড দ্য ড্রিম, এবং স্বপ্ন এবং আশা, কাদের? ড্রিম অ্যান্ড হোপ অফ দি ব্ল্যাক স্লেভস বা অফ দি স্লেভস, এই ব্ল্যাক না লিখলেও চলবে, হলো অফ দ্য স্লেভস। এর পরের প্রশ্নে আসি, কত সহজ কিনা বলো, একবার পড়বো জায়গায় মুখস্থ। আচ্ছা আমরা করেছি তিনটে, কিন্তু করেছি কটা জানো? এখানে আরো দুটো অ্যাড হবে, এখানে একটা, তাহলে কটা হলো? 6টা। ইউ মে রাইট মি ডাউন in history with your bitter twisted lies. What does the phrase bitter twisted lies suggest? এই bitter twisted lies মানে কি বাবু? দেখো আমরা লিখতে পারি, এখান থেকে শুরু করতে পারি, the phrase bitter twisted lies, এই suggest কথাটা এখানে কি হয়ে যাবে? suggest, একা একা লেখো suggest। এই জন্য আমার অনলাইন স্টুডেন্টের পুরো ক্লাস না করলে বলবে স্যার আপনি প্রথম দিকে লিখতে ভুলে গেছেন। না, আমি তো তোমায় লিখিয়েছি, তাই না? তাহলে দ্য ফ্রেজ বিটার টুইস্টেড লাইস সাজেস্টস, কি সাজেস্ট করে? দ্য ফলস, মিথ্যে বর্ণনা, ডেসক্রিপশনস বাই দি অপ্রেসার, বানানটা লক্ষ্য করবে, ওপিপি RESS ORS, অপ্রেসার্স মানে কি? যারা দমন করেন, মানে ওই হোয়াইট কমিউনিটিকে বলা হচ্ছে, হ্যাঁ বাবু, শাসক শ্রেণী। ফলস ডেসক্রিপশনস বাই দ্য অপ্রেসার্স, ওকে, ট্রাইং টু, যারা চেষ্টা করে, টার্নিশ, টার্নিশ মানে কি? কলুষিত করা, টার্নিশ, ট্রাইং টু টার্নিশ হার লিগ্যাসি বা লেগ্যাসি, এই লেগ্যাসি মানে পূর্বপুরুষ, ঠিক আছে। যারা চেষ্টা করে কলুষিত করা, এই যে নতুন শব্দ, এই যে তোমরা নতুন শব্দকে ওয়েলকাম করতে শেখো, কোথায় গেল সম্প্যান্টলি? হ্যাঁ, এই নতুন শব্দগুলোকে ওয়েলকাম করতে শেখো বাবুরা। টার্নিশ, এটা আমি বহুবার ব্যবহার করেছি, টার্নিশ। হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য পাস্ট? তিনি তার অতীতকে কিভাবে বলেছিলেন? রুটেড ইন পেইন বলেছিলেন, মনে আছে? তাহলে আমি বলতেই পারি, দ্য স্পিকার সেইজ, আমাদের বক্তা বলে, আমাদের বক্তা বলে কি? দ্য স্পিকার সেইজ দ্যাট দ্য পাস্ট ইজ রুটেড ইন কি? পেইন। এবার ইট ইজ ফুল অফ, এই পাঁচটা কিসে ভর্তি ছিল? ইট ইজ ফুল অফ সরো, আর কি? শেম, আর কি? ফিয়ার, আর কি? অ্যান্ড টেরর, আতঙ্ক। দুটো কিন্তু আলাদা, ভয় এবং আতঙ্ক, এই দুটো আলাদা। তুমি ভূতকে দেখে ভয় পাবে, কিন্তু জঙ্গি দেখলে আতঙ্কে থাকবে, তাই না? তাহলে দুটো কিন্তু আলাদা জিনিস, ফিয়ার অ্যান্ড টেরর। কিছুই নেই। দ্য স্পিকার সেইজ, তিনি বলেন যে অতীতটা রুটেড, ইজ রুটেড কি? যন্ত্রণায়, যন্ত্রণার মধ্যে পোতা রয়েছে, পুরো অতীতটাই যন্ত্রণাময়, এবং পুরোটাই কেমন? সরো, শেম, ফিয়ার অ্যান্ড টেরর। কত সহজে আমরা লেখার চেষ্টা করি। অ্যাকর্ডিং টু দ্য স্পিকার হোয়াট উইল নট হার্ট হার। আচ্ছা, তাহলে অ্যাকর্ডিং টু দ্য স্পিকার আগে লিখবো, তাকে কি যন্ত্রণা দেবে না, কষ্ট দেবে না, কি দেবে না বলো তো? দ্য লাইস, তাই তো, মিথ্যে, আর কি? হেটফুলনেস, কাদের? অফ দি অপ্রেসার। তাহলে লিখতে পারি লাইজ অ্যান্ড হেটফুলনেস, কাদের? অফ দি অপ্রেসার। ব্যাস, এই কথাটা এবার লিখে দেবো, উইল নট হার্ট হার। তো আমি এইটুকুনি লিখলাম, লাইজ অ্যান্ড হেটফুলনেস অফ দি অপ্রেসার। এইটুকুনি কথা যদি আমরা লিখতে পারি, এখানে কতগুলো কোশ্চেন আমরা কমপ্লিট করতে পারলাম। এইটুকুনি দেখে গেলেও তো আমাদের
আমি মনে করি যে টোটাল যে কটা আমি টোটাল তোমাদের করিয়েছি 16টা মতন, যদি টোটাল দেখি 20-21টার ওপরে যাবে, ওই কটা করতে পারলে কোনো কোশ্চেন আনকমন আসবে না। ইভেন এগুলো কিন্তু ব্রড কোশ্চেনও তোমায় হেল্প করবে। চলো সুন্দর করে লিখে নাও। আচ্ছা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যেই জিনিসগুলো সব থেকে আমাদের কঠিন লাগে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে করা, আবার কমপ্লেক্স সেন্টেন্সে থেকে সিম্পল সেন্টেন্সে আসা। দুটোই কঠিন মনে হয়, কিন্তু মনে হবে না। আজকের পর থেকে পুরো গ্রামারটা হাতের মুঠোয় আসবে। স্টপ রাইটিং এভরিওয়ান, শুধু পড়তে গিয়ে টুকবো না, বুঝবো বেশি। ঠিক আছে, আগে ভালো করে আসো। তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু ফাংশনাল সেন্টেন্সের ট্রান্সফরমেশন করে ফেলেছি। আজকে কোন সেন্টেন্সের ট্রান্সফরমেশন শুরু হচ্ছে? স্ট্রাকচারাল। আমরা প্রত্যেক ক্লাসেই কিন্তু একদম চেষ্টা করি প্রচন্ড ভেঙে ভেঙে প্রত্যেকটা গ্রামার করাতে। এবার তুমি বাড়িতে প্র্যাকটিস না করলে আমার কিছু করার থাকবে না। তোমাদের বাবা মাকেও তোমার সঙ্গে পরিশ্রমে নামতে হবে, তবেই দেখবে একটি ভালো ছেলে মেয়ের বাবা মা ঠিক ততখানি তার পেছনে পরিশ্রম করে যতটা ওই ছেলেটা পরিশ্রম করে। একটু ওয়াকিবহল, একটু অ্যাওয়্যার থাকতে হয়। হ্যাঁ, যারা হবার তারা তো এমনিতেই হয়, কিন্তু আমাদের পেছন থেকে তো পুশটা করতে হবে বাবা মায়ের। ঠিক, তোমাদের কিন্তু এই জায়গাটা নজর রাখতে হবে। আমরা আজকে করব একটু বুদ্ধি করে, কত সহজ দেখো, যদি সহজ না লাগে তুমি আমায় বলো। আমরা একটু বুদ্ধি করে যেটা করব সেটা হলো সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা করব। কি দিয়ে করব? নাউন ক্লজ দিয়ে করব। এইখানেই তোমরা কিন্তু অনেকে আটকে যাবে, বলবে স্যার তো বুঝি নে, ব্লার করছে পুরোপুরি। কতবার? আর হবে না। ঠিক আছে, ক্যামেরা পার্সন ভালো। কিন্তু তাহলে নাউন ক্লজ দিয়ে কিন্তু সমস্যা হয়, কারণ আমরা ক্লজটা বুঝি না। আমি ফার্স্ট সেমে কিন্তু ক্লজটা খুব ডিটেলে বুঝিয়েছি, তবু একটু চেষ্টা করছি এখন বোঝানো, কারণ যদি এখন ক্লজ বোঝাতে যাই তাহলে তোমার কাছে এটা আরো জটিল মনে হবে। কারণ যত রুলসে ঢুকবে তত কিন্তু গ্রামার সহজ কম হয়, জটিল বেশি হয়। আমরা এক্সাম্পলটা বলি। নাউন ক্লজ মানে কি? আমরা ভার্বটাকে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাবো, আপাতত এইটুকুনি বোঝো। কাকে উত্তর পাবো? ভার্বটাকে। আমাদের একটা চিরাচরিত কনসেপ্ট আছে, নাউন ক্লজ মানেই দ্যাট ভার্বটাকে কি দিয়ে প্রশ্ন করব। আচ্ছা দেখি, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করব বন্ধুরা? ভার্বকে কি দিয়ে প্রশ্ন করব? চলো দেখি। I was glad to know his success। প্রথমত এইরকম নো টু যুক্ত বাক্য থাকবে। I was glad to know his, এটা তো ইনফিনিটিভ তাই না বাবু? আর স্যার ইনফিনিটিভ মানে কি? ক্লাস 7-এ পড়েছো, 8-এ পড়েছো, যে টু এর পরে ভার্বের পরিবর্তন হয় না, অর্থাৎ যেই ভার্ব সমস্ত টেন্সে একই রকম। যেমন আই নো ইট, নো ভার্ব প্রিন্সিপাল ভার্ব। আই নিউ ইট প্রিন্সিপাল, পরিবর্তন হয়েছে টেন্স অনুযায়ী। কিন্তু আই লাভ টু গেট ইট, আই লাভড টু গেট ইট। দেখো এই লাভ আর লাভড পরিবর্তন, টু এর পরে গেটের কোনো পরিবর্তন নেই। খুব সহজ জিনিস। তাহলে টু এর পরে ভার্বটাকে তোমরা আপাতত চেনো না, ইনফিনিটিভ বলে। কি করে করব? আই ওয়াজ গ্ল্যাড, এই টু এর জায়গায় লিখবো কি? দ্যাট। তাহলে আই ওয়াজ গ্ল্যাড টু নো হিজ সাকসেস। তাহলে আই ওয়াজ গ্ল্যাড দ্যাট, কিসের জন্য? এই হিজটাকে আসবে হি। এটা কোন টেন্সে বাবু? পাস্ট টেন্সে। এই সাকসেসের পাস্ট টেন্স কি? SUCCEED, দ্যাট ইজ সাকসিডেড। কিছু নেই। যদি বলি আই ওয়াজ সরি টু নো হিজ ফেইলিয়ার, কি হবে? আমি বলছি আই ওয়াজ সরি টু নো হিজ ফেইলিয়ার। বাবুরে একটু মন দিয়ে শোন, উল্টোটাও কিন্তু তোরা শিখে নিস।
এই টু এর জন্য দ্যাট ইজ আর দ্যাটের জন্য আসবে কি? আই ওয়াজ গ্ল্যাড, তাহলে দুটো জাস্ট তোরা পড়বি, কিচ্ছু নেই। আই ওয়াজ গ্ল্যাড দ্যাট হি সাকসিডেড, তাহলে এখানে কি হবে? আই ওয়াজ সরি দ্যাট হি ফেইলড। কত সোজা না? যত তুই ফেস করবি গ্রামার, যারা মাস্টারমশাই তারা প্রচুর গ্রামার প্র্যাকটিস করেন, আর স্টুডেন্টরা গ্রামার রুলসটাকে মুখস্থ করার চেষ্টা করে, এখানেই তফাৎটা তৈরি হয়। ঠিক আছে মা? দেখো, টেল মি দ্য ট্রুথ। আচ্ছা, এখানে বলেছি ভার্বকে প্রশ্ন করবে। আই ওয়াজ গ্ল্যাড, আমি টু নো, কি জেনে, যে এই জন্য তাহলে কি দিয়ে প্রশ্ন করেছি? টেল মি দ্য ট্রুথ, টেল ভার্ব তো এটা, তাহলে কি বলবে? সত্যটা কি? সত্যটা কি? তাহলে আমি কি? টেল মি হোয়াট দ্য ট্রুথ ইজ। শেষ। আমায় বলো সত্যটা কি, হোয়াট দ্য ট্রুথ ইজ। এর পরেরটা তোমরা নিজেরাই পারবে। এইটা টেল ইউর টিচার দ্য ট্রুথ, তাহলে টেল ইউর টিচার হোয়াট দ্য ট্রুথ ইজ। কি পারবে না? টেল ইউর টিচার হোয়াট দ্য ট্রুথ ইজ। যদি এরকম বলি টেল ইউর টিচার দ্য ফ্যাক্ট, টেল ইউর টিচার হোয়াট দ্য ফ্যাক্ট। দুটো দু ধরনের, ও বাবু কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত অনলাইন ক্লাসেস করে এত সুন্দর গ্রামার শিখে যাচ্ছে। তোমরা তোমার সামনে বসে রয়েছো, প্রবলেমে সরাসরি বলবা, সরাসরি। ওরা বাচ্চারা কি সুন্দর ভয়েস ভয়েস করে, স্যার এই জায়গাটা একটু আরেকবার বুঝিয়ে দিলে খুব খুশি হতাম। স্যার আমি আপনাকে অসময়ে ফোন মেসেজ করছি, আপনি কিছু মনে করবেন না। কি ভালো লাগে। আমি তড়িঘড়ি করে আবার ওদেরকে কখনো ওই এখন হোয়াটসঅ্যাপে নতুন সিস্টেম এসছে, ভিডিও মেসেজ করা যায়, ওদেরকে আমি ভয়েস মেসেজ করে বলে দিই যে বাবু তোমাদের 24 ঘন্টা আমার কাছে তোমরা প্রশ্ন করতে পারো, হ্যাঁ আমার রিপ্লাইতে প্রবলেম, একটু দেরি হতে পারে, বাট দেবো 24 ঘন্টার মধ্যেই দেখো। কিন্তু ভাগ্য ভালো থাকলে সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে। আই ডু নট নো হিজ অ্যাড্রেস, তবে আমার ছেলেমেয়েরা তাড়াহুড়ো করে না, শিখে গেছে। আচ্ছা, আই ডু নট নো হিজ অ্যাড্রেস, আমি জানি না তার ঠিকানা। তার মানে কি? আমি জানি না কোথায় বেটা থাকে। তাহলে আমি জানি নে কোথায়, তাহলে কি জানো না? প্রশ্ন, ভার্বকে প্রশ্ন করতে বলেছি কি দিয়ে? কি জানো না? সে কোথায় থাকে, ওয়্যার হি লিভস। যদি বলি আই নো হিজ বার্থ প্লেস, তাহলে আই নো হোয়ার হি ওয়াজ বর্ন, তাই না? কোথায় সে জন্মগ্রহণ করেছিল। একই রকম 4 দাগ, শি নিউ দ্য রিজন অফ হিজ কামিং। বাবা তোমাদের শর্টকাট বলবো, এই দ্য রিজন অফ হিজ কামিং আছে না, এই রিজন মানেই কিন্তু হোয়াই। সে জানতো কি জানতো? তার আসার কারণ। তাহলে কারণ মানে কি? কেন সে এসেছিল। তাহলে সে জানতো কেন সে এসেছিল। তাহলে শি নিউ হোয়াই হি, এটা কোন টেন্স মাগো? পাস্ট টেন্স। তাহলে কেমের পাস্ট টেন্স, কামের পাস্ট টেন্স কি? কেম। তাহলে শি নিউ হোয়াই হি কেম। শেষ। আবার বলি, শি নিউ দ্য রিজন অফ হিজ ফেলিয়ার, কি হবে? শি নিউ হোয়াই হি ফেইলড। শি নিউ দ্য রিজন অফ হিজ সাকসেস, তাহলে শি নিউ হোয়াই হি সাকসিডেড, তাই তো? শি নিউ দ্য রিজন অফ হিজ ব্রেকআপ, শি নিউ হোয়াই হি ব্রোক আপ। এইবার বুঝেছে? এতক্ষণে একটা মনের মতন এক্সাম্পল হয়েছে বাবা। হি কনফেসড হিজ গিল্ট। আচ্ছা, সে স্বীকারোক্তি করেছিল কি? কি ভুল করেছে। তাহলে হি কনফেসড হোয়াট হিজ গিল্ট, হোয়াট হিজ, এটা কোন টেন্স? পাস্ট টেন্স ওয়াজ। হি কনফেসড হোয়াট হিজ গিল্ট ওয়াজ। বা এমনও হয় না সে কনফেস করেছিল যে সে দোষী, তাহলে হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিলটি। ওমা উল্টি দেখো, এটা গিলটি। তাহলে হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিলটি। হলো? যদি বলি হি কনফেসড হিজ ক্রাইম, তাহলে কি হবে? দ্যাট হি ওয়াজ আ ক্রিমিনাল। তুমি এটা কি করছো? গিলটি কি করেছো? অ্যাডজেক্টিভ অথবা নাউন করেছো না? ভাগ করে থাকবে।
আই ওয়ান্ট ইউর হেল্প, এটা বলো তো কি হবে বাবু? দেখো যত এক্সাম্পল আমি তোমাদের চ্যালেঞ্জ করছি, এর বাইরে কিছু দেবে না, চ্যালেঞ্জ। আই ওয়ান্ট ইউর হেল্প, আমি চাই, কি চাই? তাহলে যা আমি চাই, হোয়াট আই ওয়ান্ট ইজ ইউর হেল্প। দেখো প্রত্যেকটা অন্যরকম, নাউন ক্লজ এটাই পার্থক্য, প্রত্যেকটা ভিন্ন হবে। আই ওয়ান্ট, হোয়াট আই ওয়ান্ট ইজ ইউর হেল্প, যা আমি চাই সেটা তোমার সাহায্য, এটা মনে রাখবে। আই ওয়ান্টেড টু নো দ্য রিজন অফ হিজ ফেলিওর, এটা পারবে না বাবু। আই ওয়ান্টেড টু নো হোয়াই হি ফেইলড, পারবে না। একই তো, এইটা আর এইটা এক নয়। আই ওয়ান্টেড টু নো হোয়াই হি ফেইলড। আচ্ছা দাঁড়াও, এবার এগিয়ে আসি। এটা করতে পেরেছো, হি কনফেসড হিজ গিল্ট, তাহলে এইটা পারবে। হি প্লিডেড ফর হিজ ইনোসেন্স, করো দেখি এটা কি করে করেছো। হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিল্টি, তাহলে কি হি প্লিডেড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট, কি অ্যাডজেক্টিভ হলো। এবার আসি, হি বিলিভস ইন আর সাকসেস, এটা পেরেছো, কোথায় গেল? তাহলে হি বিলিভস দ্যাট, এটা একটু স্টার মারবে। সে বিশ্বাস করে তার সফলতায়, কি বিশ্বাস করে? যে সে সফল হবে। তাহলে হি বিলিভস দ্যাট শি উইল সাকসিড, SUCCEED, এটা স্টার মেরে রাখবে, এটা ভিন্ন ধরনের। এবার আসি, ইট অল ডিপেন্ডস আপন দ্য ম্যানার অফ ইউর ডুইং। ও বাবু, এই যে ম্যানার আছে না, ম্যানার, রিজন থাকলে তোমরা কি লিখছিলে? তাহলে ম্যানার লিখবে হাউ। তাহলে ইট অল ডিপেন্ডস আপন লিখবে না, দ্য ম্যানার লিখবে না, হাউ ইউ ডু। বলেছে এটা নির্ভর করে, কি নির্ভর করে? কিভাবে তুমি করো। তাহলে ইট অল ডিপেন্ডস হাউ ইউ ডু, এটা স্টার মারবে বাবু। বাড়ি গিয়ে কি করবে? রিডিং পড়বে, ভালো করে দেখবে কি করে বেটা করলো। কিচ্ছু নেই, এই বাঙালি খালি টুকছে, তাড়াতাড়ি করে লিখে নি। তাহলে আমাদের যে ভ্রান্ত ধারণা ছিল দ্যাট, সেটা মুছে গেছে। কি কি এসছে? হোয়াট এসছে, হোয়েন এসছে, হোয়ার এসছে, তাই না? ওয়াই এসছে, হাউ এসছে, খাও এসছে, আসেনি। এভরিবডি নোজ দ্য অথর অফ ওয়ার অ্যান্ড পিস, এবার হু আসবে। তাহলে এভরিবডি নোজ হু দ্য অথর অফ ওয়ার অ্যান্ড পিস ইজ। এভরিবডি নোজ যে ওয়ার অ্যান্ড পিসের অথর কে, তাহলে হু, তাহলে কি জানে কে? অথরটা হয়ে গেল। আচ্ছা, হিজ স্টেটমেন্ট ইজ ট্রু, কে বলতে পারবে? তার বক্তব্য সত্য, তাহলে যা সে বক্তব্য দিতে সেটা সত্য। ইয়াস, হোয়াট, হিজটা এখানে হয়ে যাবে হি স্টেটেড ইজ ট্রু। এবার তোমরা বলতে পারো আচ্ছা স্যার এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এটা পাস্ট টেন্সে কেন করলেন? দেখো যেটা বলে সেটা সত্য নয়, যেটা বলেছে সেটা সত্য হয়, ভালো করে বুঝবে। যেটা বলে সেটা সত্য নয়, যেটা বলেছে সেটা সত্য। কথা বলা হয়ে গেছে, তারপরে তো বুঝতে পারবো সত্য না মিথ্যা। আমি কথা বলতে বুঝতে পারবো না তো। হি কমপ্লেইনড অফ বিং রেগুলারলি অ্যাবিউজড বাই আদার্স, তাহলে আমরা প্লিডেডের ক্ষেত্রে কিনেছিলাম দ্যাট, এখানে বিলিভস এর ক্ষেত্রে কিনেছিলাম দ্যাট, এখানে কিনেছিলাম গিল্টের ক্ষেত্রে দ্যাট, এখানে হি কমপ্লেইন দ্যাট। এই হিজটা কি হবে? হি। এই কমপ্লেইন অফ বিং অফিস অফ বিং রেগুলারলি অ্যাবিউজড বাই, এখানে বিং হবে। হ্যাঁ, হি কমপ্লেইনড অফ বিং রেগুলারলি রবড। তাহলে এখানে কি হয়ে গেল? এখানে দ্যাট হি, এই বিং এর জন্য আসবে ওয়াজ, কারণ এটা পাস্ট টেন্স, রেগুলারলি অ্যাবিউজড বাই আদার্স। তাহলে হি কমপ্লেইনড যে হি ওয়াজ রেগুলারলি অ্যাবিউজড বাই আদার্স। পড়ে আছে কে মা? এতগুলো গ্রামার করলাম, বিশ্বাস করো এই তোমাদের লেভেল পর্যন্ত এই 14 থেকে 15টা ধরনের বাইরে আর কোনো ধরন আসে না। আমি জানি তোমার কাজ কি, তোমার কাজ এইগুলোকেই ঘুরিয়ে পেঁচিয়ে করা,
তারপরে প্র্যাকটিস করা আমরা অবশ্যই করব। হিজ কাইন্ডনেস সারপ্রাইজড আস, তার সদয় মনোভাব, উদারতা আমাদেরকে অবাক করেছিল। তাহলে কোনটা অবাক করেছিল? তাহলে আমরা কিভাবে করতে পারি? এইখানে একটা নাউন আছে কাইন্ডনেস। কোন ধরনের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, ছোটবেলার গ্রামার। তা আমরা লিখতে পারি, কি লিখতে পারি? ইট সারপ্রাইজড আস। তাহলে কি সারপ্রাইজ করেছিল? দ্যাট হি ওয়াজ কাইন্ড। আচ্ছা, হি ওয়াজ হবে না হি ইজ হবে বলো তো দেখি? সেটা এখনো কাইন্ড, কিন্তু ওয়াজ লিখলেও দোষ নেই। একটা করি, হার অনেস্টি প্লিজড আস বা প্লিজড মি, বলো দেখি কি হবে? ইট প্লিজড মি দ্যাট শি ওয়াজ অনেস্ট। কঠিন? একরকম পারলে তুমি 10 রকম পারবে। দেখো প্রত্যেকটা কিন্তু ভিন্ন ধরনের, প্রত্যেকটাই আলাদা। এই তোমার কাজ কি বাবু, রুলসে না গিয়ে এক্সাম্পলটা ভালো করে দেখো, ভালো করে পারবে। হাতে কলমে গ্রামার শেখো, কিচ্ছু নেই। আমরা এই নাউন ক্লজ দিয়ে শেখার ক্ষেত্রে আগে রুলস বের করার চেষ্টা করি। একদম সহজ জিনিস, ভালো করে করো। বাবা তোমরা দেখে নাও, এখানে 6 দাগের প্রশ্নটায় কি আছে দেখো। 6 দাগের প্রশ্নটায় বলেছে হোয়াট ইজ দ্য মেইন থিম অফ স্টিল আই রাইজ। এটা কিন্তু ইনভার্টেড কমা হবে, ভেবো না আমি চশমা বের করছি। দ্য মেইন থিম ইজ রেজিলিয়েন্স, এই বানানটা বলেছি মনে রাখতে শব্দটা, অ্যান্ড ডেফিয়েন্স এগেইনস্ট অপ্রেশন অ্যান্ড প্রেজুডাইস। ক্ষমতা, দুটোরই মানে ক্ষমতা, কার বিরুদ্ধে? অত্যাচার আর তথাকথিত যে প্রেজুডাইস বলে না, যে রীতিনীতি, তার বিরুদ্ধে। ঠিক আছে, মনে রাখবে কিন্তু পরীক্ষায় দেবে। হোয়াট রিফ্লেকশন অফ দ্য সোসাইটি ডু ইউ ফাইন্ড ইন দ্য পোয়েম? দ্য পোয়েম রিফ্লেক্টস দ্য সোসাইটি। কি ধরনের সামাজিক চিত্র পাই? হোয়ার আ স্ট্রং dissemination is found between Afro-American community, এখানে ডিসক্রিমিনেশন হবে, ডিসক্রিমিনেশন, ক্রিমিনেশন, সবাই ঠিক করে নেবে। যেখানে একটা ভেদাভেদ খুঁজে পাওয়া যায় কাদের মধ্যে জানো তোমরা? It also reflects how a black woman fights back and rises above adversities, কিভাবে একটা কালো মহিলা তিনি লড়াই করে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠেছেন। Cause I walk like I have got oil wells pumping in my living room. What does the line? The poet speaker walked proudly as if she was the owner of oil wells. কত সহজ। It gave her strength and motivation to fight against the white racist. এটা তাকে মোটিভেশন দেয়, অনুপ্রেরণা যোগায়, শক্তি যোগায়। What does the phrase black ocean means? The word black ocean represent her complexion, তার কালারটাকে বোঝায়, কালোটা। আর ওশিয়ান মানে আনস্টপেবল রাইজিং, ওশিয়ান দেখবে চলমান, তার জন্য আনস্টপেবল, অবিশ্রান্ত। আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রি shame I rise. What is history shame? History of the slaves in America is a shame. Here the racist rules ruthlessly over the Afro-Americans. যারা রেসিস্ট আছে, অত্যাচারী, তারা আমেরিকান মানে আফ্রো আমেরিকানদের প্রতি যে অত্যাচারটা করতো তার কথা বলা হয়েছে। তাহলে টোটাল 10 আর কত 6 16টা। আগামী দিন পুরোটাই পড়া থাকবে, এইটা 1 থেকে 16টা আগামী দিন এটাই লিখতে দেবো। আর অফ স্টাডিজ পড়বো, নোবেল লেকচার নয়। কি পড়বো? ব্যাস, আর কিছু করব? আর বাকি ব্রড কোশ্চেন গুলো করবো। তাহলে আজকে তাড়াতাড়ি ছেড়ে দিলাম। এই শোন, একটা কথা বলি, শুনে নে। আমি এই প্রেশারটা নিয়েছি বলেই তোদের সিলেবাসটা শেষ করতে পেরেছি। এখন রিল্যাক্স আমি বলতে পারি আমাদের আর 2 গল্প বাকি আছে। দেখ গ্রামার সেদিনকে শুরু করেছি না, শেষের মুখে পেরায়।
কিছু নেই আর। ঠিক আছে।